আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু ফারজানাস কুকিং অ্যান্ড ব্লগ। কুরবানি ঈদ উপলক্ষে আমার আজকের আয়োজন গরুর মাথার মাংসের রেসিপি। চলুন তাহলে রেসিপিটির সম্পূর্ণ প্রস্তুত প্রণালীগুলো দেখে আসি। এখানে আমি প্রায় গরুর 1 কেজি পরিমাণ মাথার মাংসটা নিয়েছি। এর মধ্যে যে জিহ্বার অংশগুলো থাকে সেগুলোকে আমি আলাদা করে রেখে দিয়েছি। আজকে শুধুমাত্র আমি মাথার মাংসগুলো রান্না করব, আর জিহ্বার অংশগুলো আমি অন্য কোনো রেসিপিতে ব্যবহার করব। তো মাথার মাংসগুলো আমি খুব সুন্দর করে কয়েকবার পানি পাল্টে পাল্টে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন এটাকে একটা সাইডে রেখে আমি সব কিছু গোছগাছ করে নিয়েছি। মানে এই রান্নাটা আমি সম্পূর্ণ ঘরোয়া মশলা দিয়ে আজকে তৈরি করে থাকবো। আশা করি আপনাদের কাছে ভিডিওটি খুব ভালো লাগবে। তো সব কিছু গোছগাছ করে নেওয়া হয়ে গেলে আমি এখানে একটি কড়াই বসিয়ে দিয়েছি, আর এতে আমি দিয়ে দিয়েছি 1 কাপ পরিমাণ সরিষার তেল। মাথার মাংসটা রান্না করার সময় আমি তেলের পরিমাণটা একটু বাড়িয়ে দেই, কারণ গরুর মাংস রান্না করার সময় এতে দেখা যায় অনেক পরিমাণে চর্বি থাকে। তখন তেলের পরিমাণটা কম দিলেও হয়, চর্বি থেকে অনেক তেল ছাড়ে। কিন্তু গরুর মাথার যে অংশটা থাকে তো সেখানে কোনো চর্বি থাকে না, হাড় থাকে, তো তেল ছাড়ার কোনো সম্ভাবনা থাকে না। তাই তেলের পরিমাণটা আমি এখানে বাড়িয়ে দিয়েছি। এরপর 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজটাকে ভেজে নিয়েছি। তারপর এখানে আমি 3 টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা অ্যাড করেছি, 1.5 টেবিল চামচ পরিমাণ হলুদের গুঁড়া, 2 টেবিল চামচ পরিমাণ মরিচের গুঁড়া, স্বাদ মতন লবণ, ধনিয়া গুঁড়া, জিরার গুঁড়া, গরম মশলার গুঁড়া। মানে ঘরে আমাদের যে সব মশলা থাকে সেগুলো দিয়ে আজকে আমি এই রান্নাটা সম্পূর্ণ কমপ্লিট করব। তো মশলাটা আমি খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি, আর এর মধ্যে আমি গোটা গরম মশলাও অ্যাড করে দিয়েছি, যেমন এলাচ, দারচিনি, লবঙ্গ, তেজপাতা, তো এগুলো অ্যাড করে দিয়েছি। তো মশলাটা আমার খুব সুন্দর করে কষানো হয়ে গেলে আমি ধুয়ে রাখা গরুর মাথার মাংসগুলো দিয়ে দিয়েছি। যারা হাড় খেতে বেশি পছন্দ করেন তাদের জন্য এটা একটা বেস্ট রেসিপি। আমি অবশ্য গরুর হাড় অথবা মুরগির হাড় এগুলো অত একটা পছন্দ করি না, তাই আমার এই গরুর মাথার মাংসের অংশটা একদমই ভালো লাগে না। কেমন জানি খেতে নিলে খালি হাড় হাড় লাগে, মানে ভালো লাগে না তেমন একটা। এক একজনের পছন্দ এক এক রকম থাকে। তো আমার হাজব্যান্ডের এই মাথার মাংসের অংশগুলো খুবই পছন্দ, তো তার জন্যই আমি রান্না করে দিচ্ছি। এখন আমি মশলাটাকে খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি, আর এর থেকে যে এক্সট্রা পানিটা উঠেছে সেটা দিয়ে আমি মাংসটাকে খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি। মশলাটা কষানোর সময় আমি কয়েকবার এসে এসে মাংসগুলোকে উল্টে পাল্টে দিয়েছি, যাতে নিচ থেকে পোড়া না লাগে। পোড়া লাগলে যে কোনো জিনিসের স্বাদটাই একদম নষ্ট হয়ে যায়, পোড়া পোড়া একটা ব্যাড স্মেল আসে। হালকা করে আমি একটু পানি ব্যবহার করেছিলাম, সে পানিটা টেনে আসলে আর মাংসটা হালকা সফট হয়ে আসলে সেই পর্যায়ে এখানে আমি মাংসটা খুব সুন্দর করে প্রপারলি সিদ্ধ হওয়ার জন্য পানি অ্যাড করে দিব। অনেকেই এই রান্নাটা অনেক পদ্ধতিতে করে থাকে, কেউ বুটের ডাল দিয়ে করে থাকে, কেউ মুগ ডাল দিয়ে করে থাকে, আবার অনেকে ভুনা ভুনাও করে থাকে। আজকে আমি এই মাথার মাংসটা একটু ঝোল ঝোল করে রান্না করব, তাই পানির পরিমাণটা একটু বাড়িয়ে দিয়েছি। আপনারা ভুনা করতে চাইলে পানির পরিমাণটা কমিয়ে দিবেন। তো আমি যতটুকু পরিমাণ ঝোল রাখবো তরকারিতে সেই পরিমাণ ঝোল থাকতেই আমি এখানে জিরার গুঁড়া অ্যাড করে দিয়েছি, আর দিয়ে দিয়েছি সামান্য পরিমাণ গরম মশলার গুঁড়া। এরই মধ্যে মাথার মাংসটা খুব সুন্দর করে সিদ্ধ হয়ে গিয়েছে। তো আমার আজকের রেসিপিটি এই পর্যন্ত। ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, আর এমন সহজ রেসিপি পেতে আমার চ্যানেলের সাথেই থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। সবাইকে আল্লাহ হাফেজ।